আচ্ছা এখন দেখেন কি আমরা কি লিখছি, আমরা প্রথমটা আই উইল ডু 300 ম্যানুয়ালি হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংস ফর গুগল র্যাঙ্কিং। ওকে ঠিক আছে, কাল হচ্ছে এখন 300। আচ্ছা আমি এটা বলি, সে এসইও ক্লার্ককে আমরা কি করব, বেশি বড় কোনো অফারই করব না, কোনো বেশি বড় কোনো সার্ভিস বানাবো না। আমরা চাইবো কি $10 নিচে এলেই করবো পেমেন্ট করার জন্য, মানে মানে ব্যাকলিং গুলো আর কি। এখানে আপনি 300 হুম, দিচ্ছেন, আপনি কি করেন এখানে 200 দেন, 200 দিয়ে আপনি $5 নিয়ে আসেন, সমস্যা নাই কিন্তু। কারণ এই অফারটা, আচ্ছা ঠিক আছে। এই অফারটা কিন্তু ফাইবারে কি আমরা কি সে দিচ্ছিলাম, প্ল্যাটিনামে দিচ্ছিলাম তাই না? আর হুম আমরা হুম সবসময় চাইবো কি, আমরা এসইও ক্লিয়ারকে আমরা যে সে বেসিক যে অফার ই করেছি আমরা, বেসিক প্যাকেজটা যেটা বানাচ্ছিলাম ফাইবারে, আমরা সবসময় হুম। চাইবো কি এখানে আলাদাভাবে এই সে বেসিক প্যাকেজটাই বানাবে এখানে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আর এই যে আপনি যে সে ইমেজটা ই করছেন, ইউজ করছেন না, দেখেন ইমেজটা হুম। এটা ইস ফুল স্ক্রিন হবে আপনার, যে এখানে এখানে এদিকে হোয়াইট দেখা যাচ্ছে তাই না? হুম। তো এটা আচ্ছা কিন্তু ভাই, এটা সাইড মানে এটা ঠিক কত পিক্সেল সাপোর্ট করে এটা তো আমি জানি না, এটা একটু যদি জানাইতাম। আচ্ছা এটার জন্য দেখেন আপনি গুগলে যাবেন, এটা গুগলে যাবেন, আপনি গুগলে যে লিখেন এসইও ক্লার্ক গিগ কভার ফটো সাইজ, ওকে, জি এটা ব্যানার হবে না, গিগ ব্যানার? সিএলই আর, আচ্ছা ভালো একটা দে সিওপি কভার ফটো, এই ওকে দেখেন আপনাদের দেখেন এই যে ইমেজ দেন তাহলে এই সাইডে লেখা থাকে কিন্তু এটা, এটা 550 বাই 370, এটা তো ভাই ফাইবারের। এটা কি ফাইবার নাকি? ফাইবার না, এটা লেসিও হ্যাঁ, ক্লাস। এটা ফাইবারের, এটা ওকে ফাইবারের। আচ্ছা, তাহলে আপনি, কারণ এই ছবিটা হচ্ছে ফাইবারের 550 বাই 370 করা। আচ্ছা সমস্যা নাই। এবার আপনি যখন আপনি এডিট করতে যান, এডিট করতে গেলে আপনার এই সাইডে দেখাবে, হ্যাঁ আপনার এই পাশে দেখাবে। আপনি যখন এডিট করতে যাবেন তখন আপনার এই সাইডের দিকে দেখাবে যে আসলে কত সাইজ নিবে এখানে, এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া থাকে। কারণ আমি আচ্ছা তাহলে আপনার হলো এখানে একটা ভুল, সেটা হলো আমরা এখানে সবসময় বেসিক, আমরা এসকিউএল কে সবসময় বেসিক প্যাকেজ দিয়েই করবো, সার্ভিস গুলো বানাবো। তো এখানে আপনার সার্ভিস এগুলো ই করবেন, এটা আচ্ছা কমিয়ে 200 দিয়ে দিব ভাইয়া। এখানে 200 দেন, সমস্যা নেই, আপনি জাস্ট কমায় রাখবেন, কমায় এখানে আপনার মানে মেন কথা, আমি 200 দিতে বলতেছি কি কি কারণ, বা কম দিতে বলতেছি কি কারণে, যে আপনার $10 মানে আমাদের সবসময় কি এখানে ডলারটা কম, মানে কম ডলারের জিনিসগুলো সেল হয় বেশি, ঠিক আছে? তো এখানে হুম। আমরা এটা কম কম ডলারটা কম দিব, তাহলে সেই ডলার অনুযায়ী আমরা সার্ভিসটা প্রোভাইড করবো, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা নিচে দেখি আমরা কি সমস্যা আছে। ওকে আচ্ছা দেখেন এই যে আপনি এই ফুল বোল্ড করে দিচ্ছেন তাই না, এই ফুল বোল্ড করার কোনো কারণ নাই এখানে ভাই। কারণ আপনি যখন বই করতে আচ্ছা। পারেন, আপনি জাস্ট ফোকাস কিওয়ার্ড গুলোই করেন, বোল্ড করেন, হাই অথরিটি প্রোফাইল ব্যাকলে এটা বোল্ড করেন। কারণ আপনি যদি এই সম্পূর্ণ বোল্ড করেন না, তাহলে কি হচ্ছে, হুম গুগল গুগল যখন ই করবে বা আমাদের এই সার্চ এসইও ক্লার্ক যখন সার্চ দিবে তখন এসইও ক্লার্কের যে রোবটটা আছে, তখন তো কিন্তু আপনার হুম ফোকাস কিওয়ার্ড দিকে যেতে বড় হয়, এটা কিন্তু ধরবে না ফোকাস কিওয়ার্ডে, তাই না? হুম। তো এটা ঠিক হলো আছে। আপনি জাস্ট যেটা ফোকাস কিওয়ার্ড সেটাই করো। আপনি যখন বোল্ড করছেন তো এটা বোল্ড করে দেন বা এটা কালার করে দেন, সমস্যা নাই তো সেই ক্ষেত্রে, হ্যাঁ। তবে যখন আপনি যেটা কিওয়ার্ড বানাবেন তখন তখন সেটা জাস্ট সেইটুকুই করবেন, ফোকাস কিওয়ার্ড হিসেবে সেটা বোল্ড করে দিবেন। তো এই যে এটা হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ডিসক্রিপশনের মধ্যে তো বেশ কয়েকবার এই আপনার মেন কিওয়ার্ডটা হচ্ছে ইয়ে করা যায়, হুম রিপিট করা যায়, তাই না? যাই সমস্যা নেই। আচ্ছা পরে আছে কি মাই সার্ভিস আই উইল প্রোভাইড লাইফ টাইম সাপোর্ট, ওকে। তো আছে ম্যানুয়াল আই উইল কি, ও আমি যেগুলো সেগুলো দিছেন তাই না? হ্যাঁ, সেগুলো দিছি, আর কিছু নতুনটা অ্যাড করছে আমি যেটা আর কি ইয়ে আচ্ছা করছিলাম। ওকে, ইনক্রিজ এর ওয়েবসাইট এলেক্সা র্যাঙ্কিং। হ্যাঁ, ওই যে একটু প্রবলেম আছে এখানে, ওই যে হোয়াই মাই সার্ভিসের এখানে স্পেসটা একটু বেশি হইতো। ও হ্যাঁ হ্যাঁ ভাই আপনার right. কথাটা খুব আস্তে এই শোনা যে যাচ্ছে, একটু যদি। সব ভাই দেখেন, ভাই যেটা বলতে সেটা হলো আপনার যে হোয়াই মাই সার্ভিস তাই না, এর প্রতি স্পেস গুলো দিচ্ছেন না, হ্যাঁ। একটা একটা স্পেস ইউজ করে না, আপনি কিন্তু তোমার ডাবল স্পেস ইউজ করছেন না।
ও মনে হয় এটার উপরে ডাবল স্পেস পড়ে হ্যাঁ, গেছে। এটা একটা স্পেস করে দিবেন, হ্যাঁ একটা স্পেস ইউজ করবেন। আচ্ছা, এখানে এখানে এইভাবে বোল্ড করার দরকার নেই ভাই। এখানে এখানে আসলে কি ডিসক্রিপশন কোনো ডিজাইনের কোনো বিষয় না, কিন্তু আপনার ডিসক্রিপশন লিখবেন কিসের জন্য, আপনাদের র্যাঙ্ক করার জন্য, এমনকি বায়ার যাতে আসলে বুঝতে পারবে সেটা পড়ে, হ্যাঁ। তো এগুলো হুম। কালার গুলো সেম একই কালার দিবেন। আপনার যদি বোল্ড করতে তাহলে একটু ফুল বোল্ড করে দেন, সমস্যা নাই কিন্তু, হ্যাঁ। তো এগুলো আচ্ছা ঠিক করছেন। আছে। বা আমি শুধু এসিআরপি, এই যে এসিআরপিএস এর ওইটা শুধু বোর্ড করে দিলাম। হুম হুম। আচ্ছা, এরপরে কি করছে, বেনিফিট দিচ্ছে। আচ্ছা ওকে, রিপোর্ট প্রোভাইড রেসপন্সিভ সার্ভিস, আচ্ছা ঠিক আছে। I am offering your best authority backlinks which are meant for different high authority site. You are different, okay. Site. I am working a local marketplace. The main focus is my client satisfaction. Okay. So this contract will be for. Okay, ঠিক আছে। আর ভাই এই যে ইয়েগুলো টাইটেল গুলো একটু মানে সরি ট্যাগ গুলো একটু দেখেন তো। দাঁড়ান। ট্যাগ গুলো মনে হয় এরকম এই হয়ে যে আসলো এই কেন যে ভাই? আপনি যেটাকে ভুল করছেন, দেখেন এসিও কি করছে, এসিও ঠিক আছে, আচ্ছা অফ পেজ এসিও লিখছেন তাই না? তো আপনি কি করবেন, আপনি মানে হ্যাঁ। স্পেস দিচ্ছেন, অফ পেজ লিখে স্পেস দিচ্ছেন আপনি। এই এসে স্পেস কোনো স্পেস নিবে না কিন্তু, হ্যাঁ। আপনি যখন দিবেন বা তখন আমি স্পেস দিইনি তো, আমি হচ্ছে আপনার উইদাউট স্পেসেই কাজ করেছি। আপনার ওই যে যেখানে আপনি শীটটা দিয়েছিলেন না, হুম, ওই শীট অনুযায়ী আমি হচ্ছে কপি পেস্ট করে বসাই দিয়েছি। এটা তো ভুল করছেন, কারণ আমার এসে তো শীটে তো আপনার স্পেস দেওয়া আছে, তাই না? আমি দেখার ও সাথে সাথে আচ্ছা আমি তো আচ্ছা আচ্ছা। স্পেস দিছি এখানে। তো আপনি স্পেস বাদলে ট্যাগ গুলো আপনি তাহলে ঠিক করবেন কি, দেখেন আপনি ঠিক করবেন আগে এই সার্ভিসটা কমাবেন করে ডলারটা কমাবেন, ঠিক আছে। হুম আচ্ছা, তারপর হুম এখানে হুম। এটা ছিল, এটা স্পেস গুলো কমিয়ে দেবেন, হ্যাঁ। আর বোল্ড করবেন শুধু ফোকাস কিওয়ার্ড গুলো, এখান থেকে ফোকাস আচ্ছা ঠিক কিওয়ার্ড গুলো আছে। বোল্ড করে দিবেন। ওকে, হুম এখানে এটা ঠিক করবেন। হুম। আচ্ছা, তারপর কই দেখলাম, অবস্থায় ট্যাগ। এবার দেখেন ট্যাগ গুলো কি করবেন, আপনি স্পেস মানে কোনো স্পেস হবে না ট্যাগের ভিতরে, কোনো স্পেস বাদ দিলে আপনি এখানে ট্যাগ গুলো সাবমিট করবেন, ঠিক আছে। আর ভাই এই যে হোয়াটস ইনক্লুডেড এই জায়গাটাতে, এই যে অর্থাৎ ট্যাগের আচ্ছা, উপরের অংশ, হ্যাঁ এইগুলো কোনো এই বিষয় না জায়গা। ভাই, এগুলো অনেকগুলো আছে, আপনি সিলেক্ট করে দিতে পারেন নাও পারেন, এটা কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে ঠিক সিলেক্ট আছে। করে দিলে ভালো হয় গেছে, না ঠিক আছে বা দেখবে কি এগুলো দিবি, আসলে আপনার তো টাইটেলটাই অপটিমাইজার, আপনি তো সে আপনি যখন ব্যাকলিং গুলো করবেন তখন আপনি তো অবশ্যই টাইটেল গুলো ইউজ করবেন, তাই না? হুম তো হুম হুম। সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করে দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা। আর মেটা ডিসক্রিপশন কি কাজে লাগে ভাই? মেটা ডিসক্রিপশন যদি সিলেক্ট করে দিই, আচ্ছা, মেটা ডিসক্রিপশন সিলেক্ট করে দিলে আপনার, এটা হলো মেন কথা, হলো আপনি ইনক্লুড মানে আপনি এই যে বায়ারের কাজটা করতেছেন, হ্যাঁ আপনি কি 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 এই প্রোভাইড কাজের করবেন। মধ্যে এগুলো ইনক্লুড থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে সে মেটা ডিসক্রিপশন বলে যেটা বলেন, এই যে টাইটেল অপটিমাইজেশন, আসলে তো এগুলো নাই। আপনি যে আপনি যে করবেন কি প্রোফাইল ব্যাকলিং, তাই না? বা এই যে হুম হুম। H1 H2 3 ট্যাগ, আচ্ছা এগুলো আপনি যে অন পেজ করতেন তাহলে কি এগুলো দরকার ছিল, আপনি করতেছেন কি অফ পেজ, তো সেক্ষেত্রে হুম। এটার কোনো দরকার নাই। তারপর আপনি সিলেক্ট করে দিলেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি ঠিক হলে আছে। এই প্রোফাইলটা ঠিক করবেন। আর যেটা বললাম, এই প্রোফাইল পিকচার, এই যে এই কভার পিকচারটা আপনি সাইজটা রিসাইজ করবেন, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? হুম হুম। আচ্ছা। সাব্বির ভাই, আমি ভাই এই যে এডিটের মধ্যে আসছে। আচ্ছা দিশান, যে তোমার কি সমস্যা ভাই? আচ্ছা, আমার সমস্যা গিগ ওপেন করতে গেলে ওখানে দেখাচ্ছে যে আমি কোনো ফিচার ইমেজ ব্যবহার করিনি, এটা দেখাচ্ছে। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার করতে হবে, স্ক্রিন শেয়ার করা যাক, আমি ওরা দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর সৌরভ ভাই, আপনার এই গিগটা কি র্যাঙ্ক করছে ভাই? এটা আমি এখনো ঠিক বুঝতে পারতেছি না, কারণ আমার এখন পর্যন্ত ভিউ আসছে মোটামুটি 20টা। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। যে আপনাকে এগুলো এডিট করেন, হ্যাঁ আপনি এলে ইমেজগুলো আর হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো আমি এডিট করেন। আমি এখনই করতেছি, আমি অলরেডি করতেছি। ওকে, তাহলে আমি পরে দেখে দিচ্ছি আসলে কি অবস্থায় আছে আপনার গিগটা। আচ্ছা, বন্ধু ইয়ের নাই, এই শেয়ার পারমিশনটা দেওয়া নাই। ও আচ্ছা আচ্ছা, ওয়েট। হুম, পারমিশন দিচ্ছি আমি। হ্যাঁ দিচ্ছি, শেয়ার দিচ্ছি। সাইন ইন।
কামাল ভাই, আচ্ছা সার্ভিস, সাব্বির, এই যে এখান থেকে সেলার থেকে সেলার সার্ভিস, তাই তো? না না ওইখানে না, যাবে ম্যানেজ, ম্যানেজ যেতে হবে, ম্যানেজ, সেলারে যা, সেলার ওইখানে যা, হ্যাঁ যাবে ম্যানেজ, ম্যানেজের থেকে মাই সার্ভিস আছে দেখ। না, ওইটা তো ক্রিয়েট হয়নি, ক্রিয়েশন তো করা হয়নি। ক্রিয়েট করবি না এখন, এখানে যা, হ্যাঁ, এখানে যা, মাই সার্ভিসে যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসলাম। আচ্ছা, ক্রিয়েট এ নিউ সার্ভিস এই যে। ওকে। হ্যাঁ, এটাই আসছিল গতদিন। আচ্ছা, এখানে এবার ইমেজ দিব, তাই তো? হ্যাঁ এখানে সে ফিচার ইমেজটা হবে এখানে। ওকে। ফিচার ইমেজ। কামাল ভাই, ফিচার ইমেজ। আচ্ছা আচ্ছা ইমেজটা নিয়ে নেয়নি কিন্তু। ভাই বলেন। ওই ওই যে আপনার যে প্রথম পিকচারটা আছে না, ওইটা দিয়ে দেন, সমস্যা না, ওটা হলে রিমুভ করা লাগবে না ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ওটা অলরেডি প্রায় রিমুভের মতো। আর আপনি চান তো আমি, মানে ওই কালার হলে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা দিলেও ভালো লাগে। আচ্ছা তাহলে সাদা দিতে আমি করে দিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা আপনার পিকচারটা দেখেন তো কোন ইয়াতে আছে, ফাইলে আছে, আচ্ছা জিপিজি তে না অন্য কোনো ফাইলে আছে? আচ্ছা, আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই। না আপনারটা নয়, যে ওনারটা নিচ্ছিল না ওনার। আর আমারটা, হ্যাঁ কেন ছবি নিচ্ছিল? এই যে এখন আমারটা নিচ্ছে তো। জেপিজি তে আছে। হ্যাঁ, এখন নিছে। আচ্ছা ঠিক আছে। জেপিজি তে আছে। গতকালকে এরকম নিচ্ছিল, সবই ঠিকঠাক ছিল, কিন্তু কাজ হচ্ছিল না। আচ্ছা এই আমি যে, দেখাই। আচ্ছা এখানে যে রেজুলেশনের কথা বলা, 380 বাই 270, হ্যাঁ এই সুকেয়ারকে আহ, সাইজ হলো 380 বাই 265, সরি 380 বাই 265। ভাই আমি আর একটা দেখলাম হচ্ছে 900 কত জন বলতেছে, এরা এরা বলতেছে 900 বাই 120। ওইটা মনে আচ্ছা, হয় অন্য এসে আছে, হ্যাঁ। এটা এবার তাহলে আমি পরের প্রসেস গুলা করি, হ্যাঁ। হুম হুম তাহলে ভাই কত দেবো, 380 বাই 2, মানে সরি 300 বাই 180 দেবো? দেন ভাই। আর তারপর আমি চেক করে দিই, পার্সোনালি একটু চেক করে, ওয়েট। আচ্ছা সাব্বির, এখানে ডে দেবো কত? 2? হ্যাঁ 2 দিন 2 দিন। Okay, টাইমটা 2 একটু বেশি দিবেন, হ্যাঁ তা প্রথম অবস্থায় কাজটা একটু টাইম নিয়ে লিড করা ভালো। হ্যাঁ টাইম বাড়াই, আপনি 2 দিন 3 দিন দেন। আচ্ছা, এখানে হচ্ছে লোকাল এসিও। হুম, না না, এটাকে প্রোফাইল ব্যাকলিং না, লোকাল প্রোফাইল এসিও না। লিঙ্ক বিল্ডিং হবে, হ্যাঁ ভাই। লিঙ্ক বিল্ডিং দেন, লোকাল এসিও আরেকটা। আচ্ছা, লিংক বিল্ডিং ট্যাগ। অফ পেজ দেন, অফ পেজ এসিও দেন, তারপর প্রোফাইল ব্যাকলিং দেন, হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং দেন। এত বড়টা মনে নিবেন আমি, হ্যাঁ 3টা ওয়ার্ড নেয় না। নিচে ভাই। আচ্ছা আচ্ছা দেখেন। এরপরটা নিচ্ছে না। ওকে। আচ্ছা এই দিশান, এই যে এখানে কোনো হ্যাঁ, স্পেস দেওয়া যাবে না, আমরা যে প্রোফাইল স্পেস ব্যাকলিঙ্ক দিচ্ছি না, ওইখানে কোনো স্পেস হবে না। তো আমরা কি করবো, এই প্রোফাইল পিটা বড় হাতে দিব, আর ব্যাক লিঙ্কের বিটা ওইটা কি করবো, বড় হাতে দিয়ে জাস্ট মানে করবো, কোনো স্পেস দিব না, হ্যাঁ? এই যে আচ্ছা তাহলে অথরিটি, অফ হ্যাঁ অফ, তো কাটতে। হ্যাঁ সবগুলো কেটে হবে, কাটতে কোনো ব্যাক লিঙ্ক আমরা স্পেস দিব না। সেম সেম গুড, এই যে এইভাবে সবগুলো। প্রোফাইল ব্যাকলিং হচ্ছে। ভাইয়া হুম ভাই বলেন। আমি আমি তো ভাই আপনার হচ্ছে ওই যে আগের দিন যে জায়গাটায় হচ্ছে ইয়ে করছিলাম না, এই যে সাইজ চেঞ্জ করছিলাম, রিসাইজ করছিলাম, হুম
ওই জায়গাটা আর পাচ্ছি না, ওটা কোথায় ঠিক বলবেন একটু? আর ওইখানে আপনার পিকচার উপর যাবেন, যাওয়ার পর এডিট এডিট লেখা থাকবে, এডিটে যাবেন। আর ও দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি যে সাইজ কত হবে আমি দেখেন একটা স্ক্রিনশটে পাঠাইছি। আচ্ছা, ওটা দিলাম, হ্যাঁ। এবার ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার হোয়াট ইনক্লুড, এখানে কিছু দিতে হবে? এগুলো দিলেও হবে না দিলেও হবে, হ্যাঁ? না দেওয়াই ভালো, কারণ আমরা করবো এখন প্যাকিং। আচ্ছা, ওকে, 2 দিন থেকে 3 দিন করে দে, হ্যাঁ? এই টাইমটা উপরে যা, কারণ প্রথম দিকে টাইম লাগে। 3 দিন। ওকে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার নেক্সট, এবার কন্টিনিউ। হ্যাঁ, 300 বাই আচ্ছা, কত জন ভাই বলছিলেন? 380 বাই 180? 265। সাবমিট প্রাইস পার অর্ডার, এটা কত দেওয়া যায়? আচ্ছা, এখন আমরা সার্ভিসে কি দিচ্ছি, আমরা কয়টা করব এটা এখন দেখতে হবে, যে আমরা প্রোভাইড করবো কয়টা। কয়টা দেওয়া যায়, কয়টা দিলে ভালো হয় তুই বল, যত আমরা তুই কাজ করি। আচ্ছা, প্রথম আমরা 150টা দিব। হ্যাঁ, এবার 150 জন্য আমরা $3 এখানে, কারণ 150টা কত বেশ সময় লাগে। আচ্ছা, 150টা মাল্টিপল ইয়েস থাকবে। ইউএস থাক, না এখানে ডলার দিতে হবে, এখানে 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 $3 লাখ। আচ্ছা, 3। ওকে। আর হলে তুই ওভারভিউতে যা, ওভারভিউতে ওখানে যে আমরা করছি না, কিওয়ার্ডের আগে আমরা ওই যে আমরা অ্যামাউন্টটা লিখে দিব, আমরা কয়টা প্রোভাইড করতেছি আর কি। আগে নিচে আয় একটু, নিচে আয় একটু। আচ্ছা, এই যে আই উইল ডু 300, হ্যাঁ, এই যে ম্যানুয়ালের আগে আমরা এই পরিমাণটা লিখে দিব আমরা। আচ্ছা, এখানে তাহলে 150। 150। ওকে। ঠিক আছে। হ্যাঁ, এখানে যদি উপরে যদি 380 দিই, তো নিচেরটা অটোমেটিকলি 355 হয়ে যাচ্ছে। ওই যে আপনাদের টিক মার্ক আছে ওইটা উঠাই, তারপরে ক্রপ করেন সাইজটা। সাবির, এটা $3 থাকবে না $5 দিব? কি না, করব? থাক থাক, মানে প্রথম অর্ডারের জন্য $3 থাক, মানে আমাদের ওটা স্টার দরকার, হ্যাঁ। ওকে, ঠিক আছে। প্রথম একটা স্টার করলে আমাদের এটা সমস্যা হবে না পরবর্তীতে। আচ্ছা, এবার হচ্ছে এনেবল কুইক ডেলিভারি। আর দরকার নাই, কিছু দরকার নেই, প্রথম অর্ডার আমরা এইভাবেই দিব, হ্যাঁ? পরে এটা এডিট ওকে। করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার কন্টিনিউ। আর 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 কিছু করা লাগবে না? না না, আর কিছু করা লাগবে নিচে আসেন, নিচে আসেন। কন্টিনিউ। হুম। কামাল ভাই, আপনি একটু দেখে না, আমি যে এদিকে একটু কি করতেছি, আপনার ছবিটা ই করতেছি।
আচ্ছা দেখেন আরেকটু ওই যে পুরো সেই স্পেসটা একটু কমান, একটা ইন্টার কমান। হ্যাঁ এখানে ইন্টার কমান, একটা আর ওই যে ইন্টার দেন একটা। হ্যাঁ ঠিক আছে এখন। Okay. আচ্ছা নেম লাগবে না ভাই, নেমটা কেটে দেন। কিওয়ার্ডস, ডেসক্রিপশন, ইউআরএল। হ্যাঁ ঠিক আছে, লোগো অপশনাল। আচ্ছা ভাই, তাহলে এবার ঠিক আছে। ঠিক আছে, এই যে এখান থেকে একটা ইন্টার কমান, ওই যে উপরে যান, ওই যে হায়ার, এখান থেকে একটা ইন্টার কমান। নিচে আসেন, নিচে আরেকটা ইন্টার বেশি পড়ছে। এই যে এখানে হোয়াট ডু আই নিড ওয়ার্ক, এটা আপনি রিক্রুটমেন্টে দিলেও চলে, এখানে না দিলেও চলবে। হ্যাঁ তারপর দিচ্ছেন, সমস্যা নেই, প্রবলেম নেই, প্রবলেম নেই, এখানে দিলেও প্রবলেম নেই, রিক্রুটমেন্টে দেখতে পারবে। হ্যাঁ ক্লায়েন্ট শুধু বাইরে ছাড়া কেউ দেখবে না। তাহলে কন্টিনিউ ভাই। আপনি ওই যেটা পারলে কালার করে দিতে পারেন বা বোল্ড করে দিতে পারেন, ফ্রি টক আস, এটা কালার করে দিতে পারেন, কোনো মানে দেখার জন্য সুন্দর যে একবারে। হ্যাঁ, বোল্ড করাই থাক। একটা বোল্ড করে দেন তাহলে। এখানে রিক্রুটমেন্ট গুলো দেওয়া দেন। হুম, ঠিক আছে ভাই, ক্লিয়ার হুম, এখানে। হুম। এগুলো বোল্ড করা লাগে না, ওই শুধু হেডলাইনটা করলে হবে। আচ্ছা ভাই আমার ইউরোর। ভাই, এই যে আমার আচ্ছা। প্রবলেম, একটা রাখলাম, হ্যাঁ। এই যে আচ্ছা এখানেও লেখা দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইমেজ। সর্বনিম্ন একটা ইমেজ এরা ব্যবহার করতে বলতেছে, কিন্তু আমি যে ইমেজটা ব্যবহার করছি এটা এরা নিচ্ছে না। আচ্ছা, এই ইমেজের আর সাইজ কত আছে? এই ইমেজের সাইজটা আছে হচ্ছে 550 বাই 370। এইটারে এই যে এইখানে যে সাইজটা দিছে না সাব্বির, এই যে হ্যাঁ, হ্যাঁ। 380 বাই এই 200 হচ্ছে 65, এই সাইজও আমি ইমেজটা করে দেখছি, তাও এরা নিচ্ছে না, এই সেম অবস্থা। আমি এই পরে এই ইমেজ কেটে এই সাইজে করছি, করে তারপরে দিছি, তাও এই সেম এই এই প্রবলেমটা আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এবার এবার দেখতো কি হয়। আচ্ছা এইবারও আমি যে ইয়েতে আসি, এই যে সেম, এটা যাচ্ছে না। ইউ হ্যাভ সাবমিট, নিড অ্যাড লাস্ট ওয়ান ইমেজ। একটা ইমেজ এরা ব্যবহার করতে বলতেছে, কিন্তু আমি তো একটা ইমেজ ব্যবহার করছি, কিন্তু এরা এটা কাউন্ট করতেছে না। এই হচ্ছে প্রবলেম। অন্য কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখবো না হয় দেখি। আচ্ছা, দেখতে পারিস, হ্যাঁ এটাই ভালো হবে। কুকিজ ধরে রাখতে পারে এই ব্রাউজারে। মজিলাতে দেখি নাকি, আচ্ছা দেখ। মজিলাতে ট্রাই করি। তো ফাইবারে যে স্কিল টেস্ট দেওয়ার জন্য আমরা কি করি, যে একটা আসবে আমাদের, অটোমেটিক একটা ব্রাউজার নিয়ে নিবে ওরা, হ্যাঁ? তো সেখানে এক্সাম দেওয়ার সময় কখনোই কিন্তু মিনিমাইজ করা যাবে না, ওই ব্রাউজারটা যেটা ওপেন হবে ওরা ওপেন করে দিবে। আমি গতকালকে দেখছিলাম এটা। হ্যাঁ, তো ওইটা যদি মিনিমাইজ করা তাহলে দুইবার দুইবার মিনিমাইজ হলে এক্সামটা শেষ হয়ে যাবে। আর একবার কিন্তু এক্সাম শেষ হয়ে গেলে কি 90 দিন পরে কিন্তু স্কিল টেস্ট দেওয়া যাবে, 90 দিন ওয়েট করতে হবে, কিন্তু কোনো গিগ কিন্তু পাবলিশ হবে না। তো সেই ক্ষেত্রে হলো সাবধানতা অবলম্বন করতে হবে। তো একটা কাজ করা যায়, সেটা হলো কি, মানে এক্সামটা শুরু করে দিয়ে এটা মোবাইলে এন্ডেড, মানে হাতে এন্ডেড ফোন রেখে, ওইখানে যে প্রশ্নগুলো উঠবে গুগলে সব কিন্তু আছে, জাস্ট ওই প্রশ্নগুলো গুগল দিয়ে সার্চ দিলেই, ফোন দিয়ে সার্চ দিলে কিন্তু অ্যান্সার গুলো আসে। এখন এখন ওইটা দেখে দেখে কি করতে হবে, ওখানে টিক দিয়ে দিতে হবে আর কি। মানে এটা হলো সহজ উপায়। বিষয়টাকে বোঝাতে পারছি? হ্যাঁ। ভাইয়া কি এক্সাম নিয়ে দিছেন ভাই? স্কিল স্কিল টেস্ট যেটা? হ্যাঁ, আমার স্কিল টেস্ট দেওয়া আছে ভাই।
আপনার কি ওই যে যেটা মানে আপনার ভেরিফাইড স্কিল টেস্ট ওইটা, নাকি আপনি হচ্ছে যেটা মানে এই গিগ পাবলিশ করার সময় যেটা ওইটা? গিগ পাবলিশ করার সময়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। দিসান রিলি কর, স্ক্রিনটা শেয়ার কর। আচ্ছা এবার হচ্ছে পিকচারটা নিচে, হ্যাঁ তার মানে এই কি যে ধর ব্রাউজারটা কুকিজ ধরে রাখছিল, হ্যাঁ ওই সে আচ্ছা দেখা যাক এবার শেষ কি করে। ওইটি আর কি। এটা ভুল গেছে, হ্যাঁ ঠিক তো। আচ্ছা এইগুলোই তো নাকি? থাক এখানে এসে আবার 6টা দেওয়া যায়, হ্যাঁ, এখানে একটা ইউজ করা যায়, সমস্যা শুধু ব্যাকলিঙ্ক ইউজ করা যায়, মানে ব্যাকলিঙ্কস। ওকে, আচ্ছা এবার কন্টিনিউ কর। আচ্ছা আচ্ছা এখানে অ্যামাউন্টটা দে। আর ডিসক্রিপশনটা ওইখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দে, যে লেখা ছিল তোরা। হুম, এখান থেকে ফুল কপি করে নিয়ে তো এখানে পেস্ট করে দিলে হবে। ভাইয়া, হ্যাঁ ছবি প্রোফাইল পিকচার স্টিল আপনার ছোট। আমার আপনি তাও আরেকবার দেখেন। আমার মনে হচ্ছে প্রোফাইল পিকচারটা 900 by 100 হবে। 900 by 100 যেটা। এবার হইছে তো? ওই ওই সে কুকিজ ধরে রাখছিল তো এই কারণে এটা হচ্ছিল। একটাই ব্যবহার করব নাকি আর দুইটা দেবো? এখন এখন তুই অ্যাড করে দিতে পারি দুইটা, হ্যাঁ সমস্যা নাই এখন আর। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন তাহলে অ্যাড অ্যাড করে দে, করবো। অ্যাড করে দে, যত অ্যাড করে তত ভালো। তো এখানে এইগুলো স্যাম্পল গুলো অ্যাড করা উচিত, মানে স্যাম্পল বলতে না প্রিভিয়াস কাজ কোনগুলো করছিস সেইগুলো। প্রিভিয়াস কাজ তাহলে হচ্ছে যে গত এগুলো বিকাশে গুগল, এগুলো গুগল থেকে ওই করাতে পারে, তো ইয়ে তোরা প্র্যাকটিস করছিস না। এই যে আমি যে এইটা করছি, এটা দিব। এটা দিবে, এটা কিভাবে দিবে? এটা এক্সেল আগে সাজাতে হবে, হ্যাঁ এক্সেল এ ফাইলে নিয়ে রাখতে হবে, সেখান থেকে তাহলে নিতে হবে, কারণ এখানে টেক্সট ফাইল যে এখান থেকে যে বুঝতে টেক্সট ফাইলে দিবে, তাহলে ইজি বিজি হ্যাঁ আসলে নিতে যাবে না। তাহলে তা- যে তুই যেটা দিস থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিব। হুম মানে এটা সবার ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ আগে এখানে একটা দিলে ভালো হয়। ওকে। আচ্ছা এখান থেকে এই পাসওয়ার্ড গুলো একটু কেটে কেটে দিই নাকি? পাসওয়ার্ড না, তুই জাস্ট এই যে ইসের ইগুলো না, হ্যাঁ কোনগুলা? মানে এই যে তোর সাইট গুলো শুধু ই নে, মানে মেন ডোমেন গুলোর স্ক্রিনশট নে, এগুলো দিক দেওয়া লাগবে না। ওই এই যে মানে এ- সাইট নেম এটা থেকে এই যে ডিএপিএ পর্যন্ত, হ্যাঁ এইগুলো স্ক্রিনশট রাখ, হ্যাঁ শুধু এইটুকু দিলেই হবে, সাইট নেম থেকে ডিএপিএ। DAPA। ওকে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এইটুকু, হ্যাঁ এইটুকু নিলে হবে। আচ্ছা তাহলে এটা দিয়ে দিলাম, হ্যাঁ। এটা দিয়ে দে। আর অ্যাড করব। না না, একটা অ্যাড করলে হবে আপাতত, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখি কি বলে। প্রিভিউ। আচ্ছা এবার তাহলে সাবমিট। 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 ওকে ওকে ওকে। সেই একই একই ইস্যু তো দেখায় আবার। ও মাই গড। বুঝতে কি করবো তাহলে এবার? এখানে কিন্তু আবার এই যে রেড মার্কটা নাই। আচ্ছা তো এই বাকি এই একটা প্রথমটা রেখে বাদ বাকিগুলো ডিলিট করে দে তো। আচ্ছা সব কটা রিমুভ।
গিক ওপেন করে দিই তারপর অন্য একটা কথা। আবার শান্তি বিষয়। আচ্ছা, এবার আবার সাবমিট করে দেখি। হুম হুম হুম। সাবমিট। ওকে। আরে এই বন্ধু, বললাম কি না এটা। কি আবার দুষ্টামি করতেছে নাকি বুঝলাম না। কেন তো কোনো জায়গায়, এবার তো কোনো জায়গায় ইরর দেখায় না, এই যে ব্যাক লিংকস এগুলো হচ্ছে হাইফেন দিয়ে দিতে বলতেছে, এগুলা ইয়ে করে দিব, চেঞ্জ করে দিব। হুম, দে সমস্যা। তো এসিও ইয়ে থাকতেছে না, এগুলাতে তো প্রবলেম করার কথা না। এগুলো সমস্যা না, এখানে তোর ইমেজে কি সমস্যা হচ্ছে বুঝলাম না আমি। আচ্ছা একটা কাজ করতো জান, তুই যে ইমেজটা হ্যাঁ, দিস না, তুই যে একটু আগে স্ক্রিনশট নিলে ওই যে ইসের ওইটার দিত তোর এখানে। হুম। এই ইমেজের এখানে। হ্যাঁ ফিচার ইমেজে ওইটা দিবে দেখ, এখন ওইটা দিয়ে সাবমিট করা যায় কিনা। হুম, এখানে ওইটাতে পরে চেঞ্জ করে নেবো, সমস্যা নেই, আগে তো হোক। এই যে এটা দেব, এটা। হুম। আচ্ছা, ঠিক আছে, এটাই দিলাম, নিল, ভালো কথা। প্রিভিউ এই যে এখানেও নিচে সাবমিট। আরে, এটা তো হয়ে গেছে বন্ধু। যাক আলহামদুলিল্লাহ। এই ওকে, যে তার মানে তোর সরি। ইমেজে হয়তো কোনো প্রবলেম আছে, হ্যাঁ ওই ট্যাগ ওই ডিটেলসে যে ট্যাগটাকে হয়তো কোনো কিছু ভুল, ওই কোনো সমস্যা আছে এখানে। তুই কি আচ্ছা, মানে ইমেজ কি কাস্টমাইজ করছিস ভিতরে যে কিওয়ার্ড গুলো বসাতে বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, এই যে ইমেজ ভাইয়া আসলো, ভাইয়া তো এই ওইখানে যে কোনো ডিটেলস। একটা জিনিস, আচ্ছা। সেটা হচ্ছে ওই ভাই আপনি এই যে যার আর কি যে স্ক্রিন শেয়ার করছেন, আমি এ ওনাকে একটু বলি দিশান দিশান, যে হ্যাঁ ভাই। তোর যে ইসের যে নামটা আছে দেখ, ইমেজের নামটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য নিবে না ইমেজটা, নামটা শর্ট করতে হবে। ও, তা আচ্ছা করা ভাই, যাচ্ছে। আপনি কি এই ইমেজ গুলো এর আগে ফাইবার ইউজ করেছেন? না ভাই, এগুলো আমি যে বানাইছি গতদিন রাত্রে বসে বসে। আচ্ছা আচ্ছা, কি এরা এগুলো ইলাস্ট্রেটর দিয়ে নাকি সিএস দিয়ে? দিয়ে কি দিয়ে ভাই বানাইছেন? ফটোশপ ভাই, ও এই যে ফটোশপ আছে। ফটোশপ দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা বন্ধু, তাহলে কেমন কি করাম, এটা তো তাহলে হয়ে গেছে নাকি? এটা হয়েছে, এখন হলো এটা কিন্তু ই হয়নি এখনো, কি অ্যাপ্রুভ হয় নাই কিন্তু, হ্যাঁ এখন। অ্যাপ্রুভ হয়নি, হ্যাঁ এখন টাইম লাগবে। সেলার থেকে ম্যানেজার ভিতরে যা, সেলার থেকে ম্যানেজ, তারপর মাই মাই সার্ভিস। সার্ভিস আরেকটা ওপেন করবো নাকি? না না, মাই সার্ভিস যাবি তো, এখানে যা। এই এখন যে দেখ, আন্ডার। আন্ডার রিভিউ তো আছে, হ্যাঁ তো এটা হলো হ্যাঁ। ওরা রিভিউ করবে কি তোর এখানে কপিরাইট বা কোনো কিছু আছে কিনা, তারপরে হুম হুম। অ্যাপ্রুভ দিবে, হ্যাঁ। তো অ্যাপ্রুভ পর্যন্ত আমাদের কি ওয়েট করতে হবে। আচ্ছা আর কারোর কোনো সমস্যা আছে? আর তোর ভাই আমি যেই ইমেজটা লিংকটা এখন দিছি চেঞ্জ ওটা করার একটু চেক দরকার না, করে। ইমেজটা আগে অ্যাপ্রুভ হোক তারপর চেঞ্জ করিস এখানে। আর ওকে। সৌরভ ভাই কি অবস্থা ভাই আপনার বলেন? ভাই ওই যে লিংক দিছি একটু দেখেন, আচ্ছা সাবির, কারণ গিগ। সব নতুন করে কাস্টম করা লাগছে। সাবির, হুম, বুঝতে পারলাম। গিগ কি তাহলে এই একটাই থাকবে এখন? হ্যাঁ একটা থাক বা আরো গুলো বানা, সমস্যা কি, 150টা বানাইছিস তুই, 200 বানাইবার, তারপরে 100টা বানা, 50 টাকা বানা, মানে সার্ভিস এটা 2টা বা 3টা বানা, সমস্যা নাই তো, হ্যাঁ। ওকে। এই প্রোফাইল ব্যাকলিংকের উপর আর 2টা বানাস। এইখানে হচ্ছে আর দুইটা বানাবো, তাহলে একটা দিব হচ্ছে 250, আর একটা দিব কত, 500? 500 তো আসলে মানে করে কভার করা যাবে না, তো আচ্ছা আমরা আচ্ছা। যেটা তো কভার করতে পারবো না সেটা দিব না আর কি। তো ই কর, ওকে, একটা একটা হলো 250 বানা, আর একটা হলো কি বানা, 100 বানা। 100, ওকে ঠিক আছে। আচ্ছা সৌরভ ভাই, আপনি যেটা লিঙ্ক দিচ্ছেন এটা আপনার এডিটের লিঙ্ক দিচ্ছেন, আমি কি এডিট করবো নাকি এটা? ও ও হ্যাঁ হ্যাঁ, এডিটের লিংক দিয়ে দিছি। আচ্ছা ভাই দাঁড়ান, আমি আপনার এটা হচ্ছে টোটাল ক্লিক করা দিচ্ছি। যায় কতগুলা? এখানে গিগ করা যাবে হলো প্রথম অবস্থায় 10টা। আহ, ভাইয়া এমনি আপনি গিগটা দেখছেন না? হুম, গিগটা দেখছি। এবার আপনি ফুল এডিট করছেন নাকি তাই বলেন। হ্যাঁ আমি মোটামুটি ফুলই প্রায় এডিট করছি। আমার ওই যে ছবিটা, তারপরে হচ্ছে আপনার ট্যাগ, তারপরে ডিসক্রিপশনে এই কিছু কিছু জায়গা বোল্ড করে দিছি, আচ্ছা সাব্বির, আবার কিছু কিছু বোল্ড রিমুভ করছি। একটা কথা ছিল, হুম বল। ওই যে ডিএপিএ কিভাবে দেখতে হয় এটা আজকে দেখানোর কথা ছিল।
আচ্ছা আমি দেখাচ্ছি। ভাই আমার লিঙ্কটা একটু চেক করে দিয়েন। আমি সেটা দেখতেছি ভাই, একটু wait। এটা কত দিনের ভিতরে অ্যাপ্রুভ হয় সাব্বির? ভাই ভাই 14 ঘন্টার মধ্যে হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ, ইনশাল্লাহ, তো যদি দাও। লাক ভালো থাকে আপনার। ঠিক আছে। আমার এইটা সব থেকে বেশি সময় লাগছে, এই গিগটা। সৌরভ ভাই ঠিক আছে আপনার? অন্যগুলো ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে। কিওয়ার্ড প্লেসমেন্ট গুলো একটু দেখেন ভাই। ওকে ঠিক আছে, সবই ঠিক আছে, এখন দেখা যাক। আচ্ছা ঠিক আছে। কারণ এইটা ভাই আমার সময় লাগছে 14 ঘন্টা, পুরো আচ্ছা একদম টাটা 14 আচ্ছা, ঘন্টা আপনি লাগছে, আর এখন এর এটা, আগের গুলো লাগছে 6-7 ঘন্টা। আপনি এখন এটা বুস্ট করে দেন। বুস্ট করছি ভাই। ও আচ্ছা ঠিক ও আছে। অবশ্যই এডিট করার পরে। না না, আর বুস্ট হবে না, বুস্ট করছেন তো আর কি হয় নাকি? না, এডিট করার পরে কি ইয়ে হয় নাকি? না না, এটা হয় না। ওয়েট, আচ্ছা আমি ডিএফ এটা দেখাচ্ছি কিভাবে ডিএফ চেক করতে হয়। হ্যাঁ, আর ডিএফ চেক করতে হলে আমাদেরকে একটা এক্সটেনশন লাগবে গুগল, সে গুগল ক্রোমের, সেটা হলো এই যে মোজ বার যেটা আছে আর কি। মোজ বার আমাদের একটা এক্সটেনশন লাগবে। আচ্ছা, আমার ই কই গেল? আচ্ছা, ও আমি তো স্ক্রিন শেয়ার করে নাই, সরি। স্ক্রিন শেয়ার করি। আচ্ছা এখন শেয়ার, সাপোজ এই পিন্টারেস্ট, হ্যাঁ একটা নাম, আচ্ছা আমি স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। ওকে, তো এই যে এটা আমরা কি, এটা যদি আমরা ডিএফ চেক করতে হয় তাহলে আমাদের কি, আমাদের একটা এক্সটেনশন লাগবে, সেটা হলো মোজবার। এই যে ঠিক আছে, এটা হলে পাওয়া যাবে হলে এই যে এখান থেকে ওয়েব স্টোর, এই যে ওয়েব স্টোর থেকে আচ্ছা এই মোজবার লিখে সার্চ দিলে এখানে আসবে। তো এটা হলে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ ওটা ইনস্টল করছি, কেবল করলাম। ওকে, যারা করেন না তারা সবাই করেন না, এই যে এইটা মোজবার। আর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, জাস্ট একটা অ্যাকাউন্ট খুললে হবে, একটা জিমেল পাস ইউজার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর এখন যে কাজটা সেটা হলো, এখন দেখেন যে আমার এই সাইডে, সাপোজ এই সাইডে আমাদের ডিএপিএ দেখবো তাই না, এই প্রিন্টারসের আমাদের ডিএপিএ কত। তো এখন আমার ওই হুম। মোজ বারের যে এখানে যে আমি যে এটা অন করে দিই, এখানে আমার নীল কালার আছে, আমি যে এখানটা অন করে দিলে, আচ্ছা একটু লোড নিচ্ছে, লোডটা শেষ হোক। এই গেল, আমি যে নীল কালার দিলাম এখানে অন হয়েছে, হ্যাঁ এখান থেকে এখানে আসতেছে, আসুক। ওকে, লোডই শেষ হয় না, লোড শেষ হলে আসবে। এটার জন্য হচ্ছে যেই অ্যাকাউন্টটা করব ওই অ্যাকাউন্টে লগইন থাকতে হবে, তাই তো নাকি? এই মোজবার, হ্যাঁ মোজবার একবার অ্যাকাউন্টে লগ ইন করে রাখলেই হবে, সমস্যা নেই। আচ্ছা বুঝলাম, এটা এত লোড নিচ্ছে কেন? আচ্ছা ঠিক লগ ইন নাই নাকি আমার? আচ্ছা লগ ইন নাই মানে আমি একটু লগ ইন করে নিই, হ্যাঁ। মোজ বার, moz.com। ওকে, যে এখন হয়তো কাজ হবে, হ্যাঁ। তো এই যে দেখা,
দেখা যাচ্ছে স্ক্রিনে, এই যে এখন দেখা যাচ্ছে কি আমাদের ডিএ হলো এই কোয়ারার ডিএ কত আছে আমাদের 93, আর এখানে পি আছে কি 58। তাহলে আমরা এখন প্রিন্টারেসে দেখি, প্রিন্টারেসে দেখতে দেখেন প্রিন্টারেসে আছে কি 94 আর পি আছে 96। তো এইভাবে ডিএপি এটা এইভাবে দেখতে হবে এই মোজ বারের মাধ্যমে, হ্যাঁ। এমনকি ইসে আছে অনেক বায়ার আছে যেগুলো কি বলে কি আমার ব্যাকলিং লাগবে 100, সেগুলো কি স্পাম স্কোর থাকবে 5-এর নিচেই। তাহলে আমরা স্পাম স্কোরও একটা চেক করতে হবে। এই স্পাম স্কোর কিভাবে চেক করবো, যে জাস্ট মোজ বারে ক্লিক করে এমন থাকবে, এখানে ক্লিক করে আমরা ডিটেলস দেখতে পারবো। হ্যাঁ স্পাম স্পাম স্কোর করে এটা 6। এখন অনেকবার আছে কি এই স্পাম স্কোর গুলো উল্লেখ করে দেয়, আবার ডিএপি ওটা উল্লেখ করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে দেখে নিবো, হ্যাঁ, আগে আসলে আমার এটা স্পাম স্কোর কত, এই সাইডে আমরা ব্যাকলিং করতেছি, এর স্পাম স্কোরটা কত, বা আবার এর ডিএপি এটা কত। ঠিক আছে, অনেকে আছে বাইরে যখন মেসেজ করে বাইরে এই মেসেজটা বেশি করে স্পাম স্কোর কি যে 5 এর নিচে বা 10 এর নিচে, তখন ওই মানুষ কি বলে কি স্পাম স্কোরটা কি, তাই না? তখন এই প্রশ্নটা অনেকেই করে। তো এই জন্য আগে দেখে বলে দিলাম স্পাম স্কোর ডিএপি এই মোজ বারের মাধ্যমে দেখা যায়। ওকে। আচ্ছা, আচ্ছা, আর গিগ রিলেটেড আর কারো কোনো প্রবলেম আছে? ভাই না স্প্যাম স্কোর সম্পর্কে আর একটু বলেন ভাই। আচ্ছা, স্পাম স্কোর মানে কি, মানে এই সাইটটা কতটা নিরাপদ আর কি সেটা বোঝাচ্ছে, হ্যাঁ। এই সাইটের ভিতরে কোনো কত পার্সেন্ট স্পাম হচ্ছে আর কি, স্পামিং এর হার কেমন। মানে এ আছে না যে অনেকে আছে না যে সে অনেক সাইট আছে যেগুলোর কি 40-50 মানে স্পাম স্কোর, সেগুলো স্পাম স্কোর বৃদ্ধি পায় কি জানো, অনেকে আছে কি জাস্ট যাই ওখানে লিঙ্ক টিম পোস্ট করে, ঠিক আছে, হাবি যাই পোস্ট করে বেরিয়ে আসে। তো কি একসময় কি আস্তে আস্তে এভাবে পোস্ট করতে 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 এখন কি গুগলের চোখে কি একটা খারাপ নজরে পড়ে যায়। যেমন এখানে স্পেন্স 6, এটা কিন্তু গুগলের স্পেন্স দেখাচ্ছে, মানে গুগল এটা কি করছে, এর ক্যালকুলেট করছে কি আসলে স্পেন্স কত, মানে এ কতটা আমার কাছে নিরাপদ। ঠিক আছে ভাই, এই সাইটটা কতটা নিরাপদ। ডিএপি এটা কি, এটা বলতে আসলে কি আচ্ছা বোঝাচ্ছে? ডিএপি, আচ্ছা ডিএপি হলো ডোমেন অথরিটি। মানে কি মানে আচ্ছা। আমরা যখন স্কুলে পড়তাম কি আমাদের রোল নাম্বার থাকতো, তাই না, 1 2 3 4 5। হ্যাঁ তো হ্যাঁ সে হ্যাঁ। রোল নাম্বার অনুযায়ী আমরা কি করতাম, আমরা আসি পাতাম। হুম, সরি, এটা হচ্ছে না, এটা আমরা তাও তারপর আমরা একটা 100 মার্কের এক্সাম দিছি, তাই না, এক্সাম দেওয়ার পরে কি অনেকে কি 50 পাইছে, 60 পাইছে, কেউ 100 পাইছে। তো আমরা ডোমেন অথরিটিতে এমন যে কি 100-র ভিতরে সে 93 পাইছে। ডোমেন অথরিটি এর মূল হলো 100, এর হলো 100 তে শুরু হয়। তো এই কোয়ার দেখা যাচ্ছে কি 100-র ভিতরে আমাদের 93 পাইছে। হুম, আচ্ছা, এখন আছে কি এবার আছে পিএ, আচ্ছা পেজ পেজ অথরিটি। ঠিক আছে, তো এর পেজ অথরিটি সেম, পেজ অথরিটি কি এর 100-র ভিতর ইয়ে করা হয়, কাউন্ট করা হয়। তখন এর পেজ অথরিটি আছে কি 96, তার মানে হাই লেভেলের সাইট এটা। পিন্টারেস্ট একটা হুম। হাই লেভেলের সাইট, কারণ কি ডিএস 94, পেজ অথরিটি কি 96। মানে পেজ ডিও মানে কি ডোমেন অথরিটি, আর পিএ মানে পেজ অথরিটি। মানে এটা দুই ভাবে কাউন্ট করা হয়, এটা ডোমেন অথরিটি দিয়ে কাউন্ট করা হয়, মানে ডোমেন অনুসারে কাউন্ট করা হয়, আর একবার কি পেজ অনুসারে কাউন্ট করা হয়। আবার অনেক অনেক আরেকগুলো আছে যে কি পিআর মানে পেজ র্যাঙ্ক। ঠিক আছে, এই হুম, তিন হুম। চারটা জিনিস আছে, তো এগুলো লাগে না সবসময় বেশি, মানে বায়াররা যেটা যে জিনিসটা বেশি ইউজ করে সেটা ডিএ। আর কিছু কিছু বায়ার আছে ডিএ পি দুইটাই উল্লেখ করে। আর আগে হলো ই করতো পিআরটা উল্লেখ করতে, এখন তো চায় না আর কি, এই আর ডিএপি এটাই বেশি ইউজ করে। সাব্বির আরেকটা বিষয় হচ্ছে যে ডু ফলো নো ফলো, এখন ডু ফলো কিভাবে আলাদা করে করতে হয়, নো ফলো বিষয়টা এই বিষয়টা ক্লিয়ার না আসলে। আচ্ছা আমি মানে দেখ, এই দুইটা যে কি জিনিস সেটা তো গতদিন শুনলাম ভাই কিন্তু। এটা হচ্ছে ওয়েব টু করে দিয়ে দেন, তাহলে ওয়েব টু তে আরো বেশি স্পষ্ট থাকে এটা। আচ্ছা তাহলে একটা সাইড আনতে, আচ্ছা আমি ভাই আমি আমি এই ডু ফলো নো ফলো কেমনে করে এটা এটার বিষয়ে একটু মানে যদি আপনি অনুমতি দেন তাহলে বলতাম। আচ্ছা ঠিক আছে ভাই, বলুন, সমস্যা নেই। আচ্ছা, মেইনলি যখন আমরা কোনো মানে ব্যাকলিংক ক্রিয়েট করছি তখন ওখানে আমরা একটা লিংক দিই। তো কিছু কিছু ক্ষেত্রে লিংকটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে নিয়ে নেয় ডু ফলো হিসেবে। আর কিছু হুম, কিছু ক্ষেত্রে আমাদের নিজস্ব মানে মানে একটা সিলেক্ট করে দিতে হয় যে এটা কি ডু ফলো হবে না নো ফলো হবে। এই সিলেক্টের ক্ষেত্রে কিছু কিছু মানে জায়গায় বলা থাকে যে এটা কি নতুন কোনো উইন্ডো নিয়ে ওপেন হবে নাকি এই উইন্ডোতেই এই সাইটের আন্ডারেই ওপেন হবে। যদি ওই সাইটের আন্ডারে ওপেন হয় ওই সাইটটা গুগলের
আর কি এটা থাকবে, কিন্তু আপনি এই যে ওই সাইটটা আন্ডারে যেটা যেই পেজটা ওপেন হচ্ছে সেইটা গুগলের আন্ডারে থাকবে না, ওইটা গুগল ফলো করবে না, সো ওইটাকে বলা হচ্ছে নো ফলো। আর যখন আপনি এই হচ্ছে একটা লিংক আলাদা একটা ফোল্ডারে বা আলাদা একটা ট্যাবে ওপেন হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে ডু ফলো। কারণ ওইটা হচ্ছে আপনার ইয়া খুলতেছে, ওইটা গুগলে আলাদা একটা পেজ নিয়ে খুলতেছে এবং গুগল ওইটাকে ফলো করতেছে। আর এই কারণেই যেহেতু গুগল ওইটাকে ফলো করছে, গুগল এবং ভাই এই জন্যই আর কি ওই ডু ফলো আর কি যে ইয়েগুলার আর কি শুনুন, কি বলে ডু ফলো ব্যাকলিংক এগুলোর ইয়ে বেশি। হ্যাঁ, আচ্ছা এবার আমার কথা হচ্ছে, ধরেন আমি একটা সাপোজ পিন্টারেস্টে হুম এসে আমি ওয়েবসাইটটা মানে ব্যাকলিংক করাইলাম, তাদের হুম আমাদের জায়গায় আমার ওয়েবসাইটটা আমি বসাইলাম, হুম। ডেসক্রিপশন দিলাম। এখন আমাকে কি করতে হবে, যে এটা করলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, এটার জন্য কি হুম করা লাগবে? ওইটাই তো বললাম, মানে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, ইউআরএল দেওয়ার পরে ওই একটা অপশন থাকে যে আপনি কি নতুন একটা ট্যাবে খুলবেন নাকি এই ওয়েবসাইটের আন্ডারে খুলবেন ওই তারপর ইউআরএলটা। সব ওয়েবসাইটে হয় না। না, সব ওয়েবসাইটে হয় না, কিছু কিছু ওয়েবসাইট অটোমেটিক্যালি ডু ফলো নিয়ে নেয় আর কিছু কিছু ওয়েবসাইট ম্যানুয়ালি নেয়। মানে সেই ক্ষেত্রে নো ফলো করা যায়, ডু ফলো করা যায় সেই সব ওয়েবসাইটে। এটা যখন ভাই ওয়েব টু শিখাবে ওই সময় আপনারা আরো বেশি মানে স্পষ্টভাবে বুঝে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, এখন এখন হলো আমি যেটা যেটা বলবো সেটা হলো, আচ্ছা একটা সাইড, এই সাইডে ডু ফলো কি নো ফলো, এটা দেখবো কিভাবে, তাই না? এটা প্রশ্ন কিন্তু। তো এখন দুই ভাবে দেখা যায়, একটা হলো কি আমরা হলো কি কোডের মানে কোডিং ইটা মাধ্যমে দেখতে পারি, আর একটা হলো একটা এক্সটেনশনের মাধ্যমে। তো আমরা আগে এক্সটেনশনের মাধ্যমে দেখি। তো এখানে একটা আমার এক্সটেনশন আছে, সেটা কি ডু ফলো নো ফলো। এই নো ফলো একটা এক্সটেনশন, এটা আমার নামে নো ফলো এক্সটেনশন। আচ্ছা, এটা দিয়ে এটা এগুলো অন আছে, এখন অন থাকা অবস্থায় যদি আমাদের কি হয়, এই প্রিন্টার্সের এখানে যদি আমাদের কি ঘর ঘর ডট ডট, যেখানে এটা ডট ডট আসছে, তাই না? আচ্ছা, এটা আমি আপাতত অফ করে দিই। অফ করে দিলাম, এখন কি কোনো দাগ নাই, ঠিক আছে? তো হুম হুম। এখানে আমরা অপশনের ভিতরে যে এখানে আমরা দেখি কি ওপেন করে রাখছি, এখানে ওপেন করে রাখছি হলো সিএসএফ তে যাই, যে আমাদের নো ফলো লিঙ্ক যদি মানে এই সাইটটা, যে সাইটটা আমরা এটা ওপেন করব সেটা যদি নো ফলো হয়, তাহলে আমাদের কি ডট ডট ঘর দেখাবে। হুম হুম। ঠিক আছে, আর যদি কোনো কিছু নো ফলো হয় তাহলে কিছু দেখাবে না। তো এটা সেভ করি। এখন কথা হচ্ছে, তাহলে এইটা আমাদের কি, তাহলে আমরা এটা ওপেন করবো, হ্যাঁ? আচ্ছা, এখানে ডট ডট দেখাচ্ছে, তার মানে এটা কি, এটা হলো ডু ফলো। আচ্ছা ডু এবার, ফলো। হ্যাঁ এবার এটা দেখি, আচ্ছা এইটাও দেখা, এইটাও ডট দেখাচ্ছে, হ্যাঁ ডু ফলো। তো আমি কি এইসব বড় বড় সাইট অধিকাংশ ডু ফলো, হ্যাঁ? মানে ভুল বসে তুই একটা সাইড হলো আছে no follow। এই বড় বড় সাইডে নো ফলো হাজার হাজার সাইট। তো আমার কাছে যেগুলো আছে আপাতত, যেগুলো দিয়ে আছে আপনাদের সাইট দিছি, ওইখানে অধিকাংশটাই কি ডু ফলো। ঠিক আছে। যেমন টুইটার যে যায়, টুইটারটা মনে হয় নো ফলো। আচ্ছা, না টুইটার, এই যে টুইটারে কি ডু ফলো, কারণ কি এরা দেখাই দিচ্ছে, দেখেন যে কটা ডু ফলো সেগুলো দেখাচ্ছে কিন্তু। এই আচ্ছা, এই যে এই সাইডটা, যে কার সাইড জানি না, তো এটা হলো নো ফলো, হ্যাঁ? এই জন্য কি ঘর নাই, যেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই যে এর হুম ঘর হুম নাই, এখানে ঘর নাই। যেমন এই যে একটা, এই যে স্কোয়ার, এটা কিন্তু কি, এটা কিন্তু নো ফলো, কারণ এর কিন্তু ঘর নাই। এই যে এই ঘরটা এর ঘরটা এর, আর এই যে এই ঘরটা কিন্তু ইনস্টাগ্রামের, কিন্তু এর কোনো ঘর নাই, কিন্তু এটা হলো এর। বিষয়টাকে বুঝতে পারছি? মানে এটা হলো সহজ হিসেব। এই যে টুইটার, টুইটার কিন্তু ঘর নাই, বুঝলেন? যেটা দেখাচ্ছে না টুইটার, কিন্তু এখানে দেখেন এখানে একটা পেজে এলে ডু ফলো হয়ে আছে। এখানে যাই যদি আমি, তাহলে এই যে এই পেজটা রাখছে না, যে ইসের একটা কান্ট্রি, এটা এটা হলো আমাদের কি ধরে রাখছে কি, এটা নো ফলো, এই ডু ফলো, সরি। তো আমরা যখন যে কোনো একটা সাইডে ডু ফলো নো ফলো বের করতে যাই, মোজ বারের মতোই এটা আমরা কি ওপেন করে দিব। এটা হলো গুগল একটা, এই যে সরি গুগল ক্রোম একটা এক্সটেনশন, এটা হলো আমরা কি করবো, এটা অ্যাড করে নিবো হলো আমাদের গুগল ক্রোমে। তো এর সহজ মানে বোঝার উপায়। আবার অনেক সময় কি করে, আমরা এখান থেকে যে ইনস্টল, এখান যাওয়ার পরে এখান থেকে যে আমাদের এখানে লিঙ্ক থাকে, তো এটা ডু ফলো নো ফলো সার্ভিস দিচ্ছে, এটা আমরা দেখে নিতে পারি। যে আমাদের এখানে লেখা থাকবে যে আসলে এটা ডু ফলো কি নো ফলো। আচ্ছা, এখানে হয়তো নাই,
সেখানে কোনো লিঙ্কই নাই, তো আমি ঠিকই করলাম। মনে করেন যদি আমাদের একটা লিঙ্ক, আচ্ছা কেউ কি যে শেয়ার কতদিনে যে প্রোফাইল করেছেন, এই প্রোফাইল একটা লিঙ্ক দেন, তো একটা লিঙ্ক দেন, মানে প্রোফাইল যেটা কমপ্লিট লিঙ্ক, আমরা দেখি এটা টু ফুল হয়েছে কি না নো ফুল হয়েছে। হ্যাঁ, ভাই 1 সেকেন্ড হোল্ড করেন, আমি বের করে দিচ্ছি। আর অন্য কেউ দিতে চাইলেও দেন, অসুবিধা নেই। দেখুন আমি আরেকটা দেখাই, সেটা হলো আমার যে এই আমার এইটা দেখায়, এটা হলো ডু ফলো। তো আচ্ছা আসবে, একটু লোড হচ্ছে। এটা হলো ডু ফলো। হ্যাঁ, এখন এখন আমি যদি এটা চেক করতে যাই তাহলে কি হবে দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করার পরে এই লাস্টে যেটা আছে, এখানে যাওয়ার পর আমার এই যে মাউস পয়েন্টার এখানে নিয়ে যায়। এখানে দেখেন যদি এখানে যে 00 যে বেট, এটা লেখা আছে কিন্তু, হ্যাঁ, এই যে এই পাশের, তো যদি এটা নো ফলো হতো তাহলে কি হতো, এই বেটের পাশে মানে কি যে আমার এই লেখার পাশে এখানে কি হতো, ফলো ফলো নো ফলো লেখা থাকতো এখানে, হ্যাঁ, সমান সাথে নো ফলো লেখা থাকতো, কিন্তু এখানে এখানে কিন্তু কিছুই লেখা নেই, তার মানে কি এটা কি ডু ফলো। আর এখন থেকে আমার সফটওয়্যার কি দেখাচ্ছে, সফটওয়্যার কি ঘর দেখাচ্ছে, তার মানে কি এটা কি ডু ফলো। তার মানে কি এদের এই ঠিকটা, এই ঠিক আছে তাই না, আমরা এদের যে রেজাল্টটা দিচ্ছে, রেজাল্টটা কি কারেক্ট। ভাই ওই হচ্ছে ট্যাবের ওই ইয়ের উপরে একটু ট্যাপ করেন, এই যে লিংকটার উপরে। হ্যাঁ, কেন ক্লিক করবো তাই তো? মানে হ্যাঁ, ক্লিক করলে যে নতুন করে একটা ইয়ে খোলা হবে না? এটা হলো সাইড, হ্যাঁ, ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টের সাইড। আচ্ছা আচ্ছা। এই দেখেন ভাই, এই যে খুললো না নতুন একটা ট্যাব নিয়ে, হুম হুম। এটা মেইনলি ডু ফলো। ওয়েব টু গুলো তো অনেক সময় কি করা যায়, নিউ ট্যাব অপশনটা আর কি অন করে রাখা যায়। হ্যাঁ, আসলে এই লিঙ্কটা হলো নিউ ট্যাবে ওপেন হবে নাকি এই ট্যাবে ওপেনটা হবে। আচ্ছা আমরা যদি সে সামনের দিন, সামনের ক্লাসে আমরা কি করবো, ওয়েব টু করবো। তো এই ওয়েব টু করার আগে কি করতে হবে আমাদের হলো, এই যে প্রোফাইল ব্যাকলিঙ্ক গুলো আছে, আমরা যে গিগ গুলো এখন বানাচ্ছি, তাহলে কি আমাদের কাজগুলো ঠিকভাবে ওইভাবে শেখা লাগবে। আমরা কি সার্ভিসে 200টা সার্ভিস দিচ্ছি, তাহলে কি আমাদের 200টা সাইট কি কাজটা পারা লাগবে, তাই না? তো আমরা কি বেশি বেশি প্র্যাকটিস করে কমপক্ষে 200টা সাইট কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, যে কোন সাইডের কি আছে, কোন জায়গায় কি আছে। মানে বিষয়টা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা। তো এটা হলো, তাহলে কি মানে ডিএপি এ গেল, স্প্যাম স্কোর গেছে, আর এই যে শেয়ার নো ফলো আর ডু হলো, এই তিনটাই গেছে, মানে তিনটাই গেল। আচ্ছা, এখন আমাদের ক্লাসটা আমি, আচ্ছা আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করবো। আর কোনো প্রশ্ন আছে? আপাতত ভাই আর কোনো প্রশ্ন নেই। ও ভাই হচ্ছে ওই র্যাঙ্কিংটা একটু চেক করে দেন, যদি মানে ইয়ে হয় আমারটা, সেজন্য বলতেছিলাম এসে ক্লার্কে র্যাঙ্কিংটা একটু চেক করে দেন। আচ্ছা, right. আচ্ছা, আপনার ফোকাস কিওয়ার্ডটা কি ভাই? কার আমার? হুম, আমার হচ্ছে মেইনলি এই যে প্রথমটা ছিল অথরিটি ব্যাকলিংক মেবি। আচ্ছা, আমি নিউজ শেয়ার করতেছি আমার একটা ব্রাউজার। আচ্ছা ভাই, একটা ব্রাউজার আমি ডাউনলোড করতে চাচ্ছিলাম, তো কোন ব্রাউজারটা মানে সেফ হবে একটু, গুগল ক্রোম ইউজ মানে করুন, প্রাইভেট ইউজের জন্য? গুগল ক্রোম ইউজ করুন আপনি। হ্যাঁ, না, গুগল ক্রোম তো এমনি আমার সব কাজের জন্য ইউজ করি, কিন্তু আমি দেখা যাচ্ছে যে মানে কোনো কিছু খোঁজাখুঁজি করবে একেবারে, এই যে যারা বলে আর কি ওয়েব স্ক্র্যাপিং বা ওই জাতীয় কাজ যদি আমি করতে চাই, তাহলে তো আমার মনে করেন একটা পুরো প্রাইভেট জোন লাগবে। ঠিক আছে, আমি সেই জন্য বলতেছিলাম যে একটা ভালো ইয়ে নিতে চাচ্ছি। তারপর সেক্ষেত্রে টর ব্রাউজার ইউজ করেন যদি আপনার তথ্য বেশি হয়। আচ্ছা ঠিক আছে। tor ব্যবহার করতে পারেন, বা ব্রেভ আছে, ব্রেভ হচ্ছে আপনার ক্রোমিয়াম এক্সটেনশন সাপোর্ট করে, হুম, ওটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ব্রেভের নামটা শুনছি আমি। তাহলে ব্রেভটা আগে ইউজ করে দিই। এক্সপেরিমেন্ট পারপাসে আপনি ব্রেভটা ব্যবহার করতে পারেন, টরও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা একটু হুম। রিস্কি।
নেট বেশি আচ্ছা মনে হচ্ছে নেটের একটু প্রবলেম বেশি। হ্যাঁ সৌরভ ভাই আপনি কি করেন, আপনার এখানে আপনি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেন সার্চ বারে, আচ্ছা ঠিক আছে। দিয়ে দেখেন বলেন। আপনার এই প্রথম পেজে আসে কিনা আপনার সাইট এটা। আর আপনি বুস্ট করছেন কখন? আচ্ছা, আমি এই মানে মোটামুটি সন্ধ্যার দিকে। ও আচ্ছা ভাই এই সার্চ দেখেন, হ্যাঁ আপনি এই ফোকাস কিওয়ার্ডটা দিয়ে সার্চ আচ্ছা দিয়ে দেখেন। আচ্ছা এটা তো আবার এডিট করা হয়েছে। আচ্ছা তাই হোক, সমস্যা কি নাই। এডিট করলে কি র্যাঙ্ক ডি মানে ডি র্যাঙ্ক হয়ে যায়? একটু র্যাঙ্ক তো পড়বেই। আচ্ছা আপনার ইসের নাম কি, আপনার ইউজার নেমের নাম মানে ইউজার নেমটা কি ছিল? সৌরভ, সরি শায়েক আহমেদ সৌরভ। আচ্ছা বুঝলাম না কি দেখি হচ্ছে ওটা। আচ্ছা আপনার আচ্ছা ওখানে ভাই আমি হচ্ছে আমি আমি শেয়ার করতেছি। ক্লাসটা বেশি টাইম নেই, 6 মিনিট আছে, একটু দ্রুত করেন জাস্ট দেখি আমরা কি করবো, ক্লাস শেষ করবো এখানে, অনেক কাজ আচ্ছা রয়েছে। সাবমিট তাহলে দিলাম, হ্যাঁ। ওকে। আচ্ছা এই যে দাঁড়ান আমি বের করি। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাই। তো এটা কি আচ্ছা, এটা কোনো রেজাল্ট আসেনি, বুঝতে পারতেছি না আসছে নাকি। ওকে এবার আসছে। নো রেজাল্ট ফাউন্ড। আপনি কি সার্চ দেন ভাই, আপনি প্রোফাইল ব্যাক নিয়ে একসাথে লিখছেন কেন? আচ্ছা ঠিক আছে আমার স্পেস দেন, ওই প্রোফাইলের পর স্পেস দেন। কেটিয়ে দিলেন। Okay, আপনার ব্যাক লিঙ্কস ছিল তাই, এস ছিল তাই তো? হ্যাঁ ব্যাকলিংকস ওকে। আছে, ব্যাকলিংক আছে, মানে সবই দিছি আমি যত প্রকারের লিংক আপনার টাইটেল দেওয়া যায় আর সেটা কি। বলছেন, টাইটেলের ভিতরে কি ছিল ওইটা ছিল তো? হ্যাঁ ওকে তাহলে এবার নিচে আসেন, এবার আমরা দেখি আছে কিনা আপনার। এই যে আমাদের আনোয়ারুল ভাই। আমার ভাই আছে, আমার ভাই তো র্যাঙ্কে প্রথমেই আছে। একদম প্রথমেই হুম, আহ, নাম দিয়ে র্যাঙ্ক মানে অনেকবার ইয়ে করা হয়েছে তো এই জন্য আমি টি র্যাঙ্ক হয়ে গেছে। এক্সপার্ট। আমি আবার কিছু নতুন করে ছবিও অ্যাড করছি, মানে ইয়ে পোর্টফোলিও। না ওই ফার্স্ট পেজে তো নাই। সেকেন্ড পেজ যাই আমরা, তাহলে সেকেন্ড পেজ দেখি। এটা দিছিলাম আই উইল ডু ম্যানুয়ালি build profile backlink এই যে আছে। এটা কি, হ্যাঁ হ্যাঁ এই যে ও আচ্ছা দেখেন আপনার, সেকেন্ড পেজে আছে। তাহলে সেকেন্ড পেজে তো পুরাই পুরাই প্রথম দিকে। এখন হলো আপনার এটা হওয়ার কারণ কি, আপনি এডিট করছেন না এই জন্য কি হ্যাঁ 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 অনেকবার এডিট করছে। হ্যাঁ এই ড্রপ করতে এই জন্য মানে ক্লিকটা একবার করার পর এডিট সোজা এডিট করা যাবে না। হুম। আচ্ছা এটা তো হাই র্যাঙ্কও হইতে পারে। র্যাঙ্কিং হবে আবার, কালকে আজকে একদিন যাক, আপনার বেশি আবার র্যাঙ্ক হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই হয়ে যাবে। আচ্ছা তাহলে আপনি এডিট করে দিছেন না?
আচ্ছা তাহলে আজকের মতো শেষ করলাম, হ্যাঁ মিটিং। আচ্ছা ভাই, ঠিক আছে, জি জি, আল্লাহ। আসসালামু আলাইকুম।